ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব দেখছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে আমরা 20,000 প্রতিযোগীদের মধ্য থেকে 30 জন প্রতিযোগী বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আর সেখান থেকে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে সর্বশেষে 5 জন প্রতিযোগী অবশিষ্ট রয়েছে। দর্শক, সেরা এই 5 প্রতিযোগীদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তবে মজার ব্যাপার হলো, আজকের পর্বে আমাদের প্রতিযোগীরা আপনাদের সামনে কোরআনে কারিমের তিলাওয়াত করবে, কিন্তু কোনো প্রতিযোগী বাদ যাবে না, আলহামদুলিল্লাহ। আর আজকের পর্ব থেকেই শুরু হচ্ছে ভোটিং সিস্টেম, অর্থাৎ আপনি আপনার প্রিয় প্রতিযোগী বন্ধুকে 16277 নম্বরে কল করে ভোট দিতে পারবেন, যত খুশি তত। দর্শক, তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে নিয়মিত বিচারক হিসাবে যারা উপস্থিত আছেন, আমি এখন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা শেখ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসাবে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন, আমাদের সকলের ওস্তাদ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আজকের পর্বে বিশেষ অতিথি হয়ে আরো উপস্থিত আছেন লুবনান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আমাদের মাঝে আসার জন্য। আজকের পর্বের নিয়মাবলী আমি বলে দিচ্ছি যে আজকের পর্বে সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনে কারিমের যে কোনো একটি শব্দ উচ্চারণ করবেন। আমাদের যারা প্রতিযোগী বন্ধু আছে তারা সেই শব্দ যত জায়গায় আছে প্রত্যেকটি জায়গায় আয়াতগুলো তারা তিলাওয়াত করে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে শোনাবেন। এই হচ্ছে নিয়ম। দর্শক, তাহলে দেরি না করে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। আপনাদের সামনে এখন আসছে খুলনার বন্ধু হাফেজ ইয়াসিন। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وتوكل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين
وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا. وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. وتوكل على الله وكفى بالله وكيلا. ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. ما شاء الله. صدق الله العظيم. আর কোথাও আছে? জি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিশেষজ্ঞ বিচারক জনাব ওস্তাদ হাফেজ আব্দুল হক আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এদের তেলাওয়াতের মেধার আর কি শুকরিয়া আদায় করব। সবাই তো দেখতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কত মেধা সম্পন্ন, তাদের এই মেধাকে যেন অব্যাহত রাখতে পারে, তাহলে ওদের ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমি আসছি আমাদের বিশেষ অতিথি লুবনান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব জুনায়েদ আপনার কাছে। সবচেয়ে প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং ওর হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব আমারই উপর। সেই জিনিসটাই আজকে আমি স্বচক্ষে দেখলাম। আমি তার ভবিষ্যৎ আরো সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মুবারকবাদ। চলে যাচ্ছি আমাদের আরো একজন বিশেষ অতিথি জনাব মাওলানা মহিউদ্দিন আপনার কাছে। আল্লাহর সৃষ্টি সুন্দর, ইয়াসিন সুন্দর, নাম সুন্দর, তার তেলাওয়াত অতি সুন্দর। আল্লাহ পাকের কাছে তার সুন্দর জীবন কামনা করছি। আমিন। অনেক অনেক মুবারকবাদ। কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহতারাম আবু ইউসুফ। ধন্যবাদ। অত্যন্ত হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত আজকে সে উপহার দিয়েছে। এই গুণগত মান যদি সে ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ বিশ্বের দরবারে একদিন সে মাথা উঁচু করে দাঁড়াবে। অনেক অনেক মোবারকবাদ। চলে যাচ্ছে মোহতারাম জহিরুল ইসলাম আপনার কাছে। ইয়াসিনের তেলাওয়াত আজকে সারা বিশ্ববাসীকে মুখরিত করেছে। আমি দোয়া করছি এই তেলাওয়াতের উসিলায় যেন তোমার জীবন আলোকিত হয়। আমিন। মোহতারাম শেখ আব্দুল্লাহ। সত্যি আমি মুগ্ধ তার তেলাওয়াত শুনে। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ স্থান দান করেন ইনশাআল্লাহ।
অনেক অনেক মোবারকবাদ ভাইয়া, তোমাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত হয়েছে এবং সবাই তোমার জন্য দোয়া করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে ইয়াসিনের সম্মানিত ওস্তাদ আমাদের সামনে আছেন, আমরা একটু তার অনুভূতি শুনবো। ওস্তাদ যদি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, আপনার ছাত্র আলহামদুলিল্লাহ আজকে সেরা 5-এ জায়গা করে নিয়েছে, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমি অনেক শুকরিয়া আদায় করছি। আমার মেহনত আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে আসছে, সেই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যে আমি মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করে যাইতে পারি। এইভাবে নিরহ মেধাবী গরিব ছাত্রদেরকে এরকম কোরআনের কাছে নিয়ে এসে তাদেরকে এরকম দেশবাসীকে উপহার দিতে পারি। ইহকাল পরকাল এই কোরআনের উসিলায় আমরা যেন নাজাত পাইতে পারি, এই দোয়া রেখে আপনাদের কাছে সালাম বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমার তেলাওয়াত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 16277 এই নম্বরে ফোন করে আমাকে ভোট করতে পারুন। আমার কোড 4। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আমাদের বন্ধু ইয়াসিনের কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম। আজকের পর্বে আরো 4 জন প্রতিযোগী আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা সকলেই আমাদের এই প্রতিযোগী বন্ধুদের কোরআনে কারিমের তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো।